কলমে রাজনীতি শিখাতাম, আমরা কূটনৈতিক সম্পর্ক কিভাবে করব শিখাতাম, আমরা কালচারাল লড়াইটা কিভাবে করতে শিখাতাম, ভারতীয় আধিপত্য মুক্ত কিভাবে থাকতে শিখাতাম। সেটা না করে আমরা হাত ছেড়ে দিছি বাচ্চাদের, এবং বাচ্চাদেরকে বিভিন্ন গালিগালাজ করা শুরু করে দিছি। হাতের বয়সী, কোমরের বয়সী, বোঝে কি, নাতের বয়সী, ছেলের বয়সী। আমি বলি এই বয়ান যারা তৈরি করছে তারা সবাই আমার ওসমানের মাথায় গুলির জন্য দেয়। শুধু ভারতের উপর একা হবে না, এই ভারতের মধ্যে যারা আমরা আছি তারা কার? আমরা বাংলাদেশি না? আমরা কি ভারতের নাগরিক? এই খালি ক্ষমতা লাগবে, টাকা লাগবে, এই জন্য চাটে, খালি চাটে, এত চাটাচাটি লাগবে কেন? 24-এর পরে আওয়ামী লীগ যখনই ধরে নিয়ে যায় অন্যান্য রাজনৈতিক দল বা তাদেরকে নিয়ে ছাড়াই যাবে। সকল রাজনৈতিক নেতাদের প্রতি, দেশপ্রেমিক নেতাদের প্রতি একটাই আহ্বান, আপনারা যখনই আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করে আপনারা কাউকে আর ছাড়াতে যাবেন না। আপনারা শোনেন, আমাকে অনেকেই বলে ব্যালেন্স করে কথা বলে, আমার ঘর বুঝে ব্যালেন্স করে। আমার আর ব্যালেন্স কি আছে? কারণ আমার ওসমান আছে। আমার ওসমান তো শুধু আমার কাছে ভাই নয়, আমার সন্তান হয়ে উঠছে। আমাদের ভাই বোনদের কাছে এই যে সারা পৃথিবী যদি আমাকে বলে যে আমি আপনার ভাই, আসলে কি আমার ওসমান হয়তো পারবে? এটা সম্ভব? ওসমান হয়তো পারবে? এটা সম্ভব? এটা সম্ভব না। বিপ্লবীদের প্রতি প্রবীণ রাজরা, আমি এই কথা আপনাদের সামনে যেটা বললাম, এই কথা আমি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনেও বলে আসছি, বিএনপির অনেক সিনিয়র নেতারা ছিলেন সেখানেও বলে আসছি যে আজকে যে আমার বাংলাদেশের মাথায় গুলি, এই জন্য প্রবীণ রাজনীতিবিদরা দায়ী। আপনারা লোভে পড়বেন না। টাকা আজকে আছে, কালকে নাই। আর সোনাকে হত্যা করার জন্য মাত্র 10 লক্ষ টাকা দিছে। এই 10 লক্ষ টাকা কি অনেক কিছু? এই 10 লক্ষ টাকা শেষ হতে কতক্ষণ লাগে? আমি তো ভাবছি একটা বাংলাদেশ যদি লিখে দেওয়া হয় তারপর তো আমার ওসমান আসবে না। এই ওসমান তৈরি হবে না। এই ওসমানকে যদি আপনারা ধারণ করেন, আপনাদের মেধা এবং রাজপথ দুটোই দখল রাখতে হবে। আপনারা পারবেন না। আমার ওসমান বলতো আমি কিছু ছেলে মেয়ে তৈরি করে রেখে যেতে চাই, মানে আমার শোক, আমার কাছে আমি বিশ্বাস করি শক্তিতে ফিরে আসবে। আমি বিশ্বাস করি আমার ওসমান আরো দ্বিগুণ তীক্ষ্ণ ধারালো মেধা নিয়ে ফিরে আসবে। আমার ওসমান কবিতা একটা লিখেছিল যে আমার হাত খেয়েও, আমার বক্ষ খেয়েও, আমার পা খেয়েও, আমার মাথা খেয়েও না, মাথা খেয়ে যে আমি চিরতরে দাস হয়ে যাব। আমার ওসমানের কিন্তু মাথায় খেয়ে দিয়েছে, আমার ওসমানের মাথা খেয়ে দিচ্ছে। আমার যদি হাত না থাকে আমি তো আমার মাথা দিয়ে খাটিয়ে আমি আরেকজনকে দ্বারা কাজ করাতে পারবো। আপনাদের কাছে বিনীত অনুরোধ,